হাওড়া জেলার নজরকাড়া কেন্দ্রের মধ্যে একটি উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র। জোট ভেঙে ভোল বদল বললেন সম্ভাব্য কংগ্রেস প্রার্থী। উত্তর হাওড়া সংস্কার করার স্বপ্নও দেখছেন তিনি। বার্তা তৃণমূলকেও, আমাদের প্রয়োজন হবে না তৃণমূলকে, কিন্তু দিল্লিতে আমাদেরকে ওদের প্রয়োজন হবে। এমনই এক সাক্ষাৎকারে জানান উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী সন্দীপ জয়সওয়াল। তিনি বলেন, নিয়ে কর্মীদের একটা উৎসাহ আছে, কারণ হচ্ছে যে পশ্চিমবাংলায় দেখবেন আমরা চাইছি প্রত্যেকটা আনাচে কানাচে গলি গলিতে আমাদের পতাকা উড়ুক। কর্মী সংখ্যা তখনই বাড়বে। এই জোট করে করে অনেকবার দেখেছি, জোটের পক্ষেও যাওয়াটা খারাপ নয়, কিন্তু জোট একটা সম্মানযোগ্য যদি জোট হয় তাতেও আমরা রাজি ছিলাম। কিন্তু পরিস্থিতি যা আছে, কর্মীরা চাইছে যে আমরা এককভাবে লড়তে চাইছি। দিল্লির যে দোস্তির গল্প আছে, দিল্লিতে খুব একটা আমাদের ওদের দরকার নেই, ওদের আমাদের প্রয়োজন আছে। কিন্তু দিল্লি গিয়ে মমতা দিদি পশ্চিমবাংলায় যত হাঁক পাক করুন, যতই ডাকাবুকোর কথা বলুন, কিন্তু দিল্লি গিয়ে ওনার কাছে কিছু থাকে না। আর উনি তো চিরকালই আপনি দেখেছেন দিল্লি কারোর কারোর হাত ধরে ওরা থাকতে হবে। কখনো বিজেপির হাত ধরেছেন, 1998 যখন দলটা গঠন করেন, দলটা ভাঙেন, তারপরে বিজেপির টাকা দিয়ে সে আডবাণীজি হোক বাজপেয়ীজি হোক, তাদের সাহায্য নিয়ে দলটা তৈরি করলেন, দাঁড়া করালেন। তারপরে 2011 সালে আবার আমাদের হাত ধরলেন ক্ষমতায় আসার জন্য। ক্ষমতায় আসার পরে সব থেকে প্রথম ছুরিটা মানেন আমাদের পিঠে। আর সত্যি কথা বলতে একটা কংগ্রেস ওয়ার্কার হিসেবে আমার খুব এটা গায়ে লাগে, আবেগে লাগে, যে যে মহিলাকে রাজীব গান্ধী পশ্চিমবাংলা যুব কংগ্রেস সভানেত্রী করলেন, ওনাকে এমপি টিকিট দেওয়া হলো, উনি জিতেও এলেন। সব কিছু করার পরে ওনার এত চাওয়া আছে না, মানে ওনার খিদেটা বন্ধ হচ্ছে না। উত্তর হাওড়ায় ক্রাইম ফ্রি সিটি একটা বানাতে হবে, ক্রাইম ফ্রি জোন। ওই বিধানসভায় কোনো ক্রিমিনালকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো দু নম্বরই কোনো জালিয়াতি লোককে প্রশ্রয় দেওয়া হবে না, একদম জিরো টলারেন্স থাকবে এই ব্যাপারে। কেন আমি যদি ওখানকার এমএলএ হই, আমি ওখানকার প্রত্যেকটা থানা বড়বাবুদের আর সিনিয়র যারা এসিপি থাকবেন, আইপিএসরা থাকবেন, ওনাদের কাছে একদম স্ট্রেট ওয়ে রিকোয়েস্ট থাকবে ওই জোনটা যেন কোনো ক্রিমিনালকে প্রাধান্যতা না দেওয়া হয়, জিরো টলারেন্স থাকবে আমার।